হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন এবং অনেক সুস্থ আছেন। তবে বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। সেই টপিকটা হচ্ছে বাংলায় এসআইআর নিয়ে। যত দিন বাই দিন আগাচ্ছে ততই কিন্তু এসআইআরের মামলাটা খুব জোরালো হয়ে উঠে এসছে। অনেক ধরনের মতভেদ রয়েছে। বাংলায় কেউ অনেক ব্যক্তি এসআইআর করতে দিতে বাধা করছে এবং অনেক কেউ ভয় খাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও এটা সত্য মনে রাখবেন যে বাংলায় এসআইআর হবে। হ্যাঁ বন্ধুরা, একদম সত্যি কথাই যে বাংলায় এসআইআর হবে, কারণ আমাদের সুপ্রিম কোর্টেরও রায় রয়েছে যে বাংলাতে এসআইআর করতেই হবে। তবে বন্ধুরা, আজকের যে টপিকটা রয়েছে সেটা একটু আলাদা টপিক নিয়ে। কেন বলুন তো? কারণ বাংলায় যে এসআইআর হবে সেটা কিন্তু সবাই নিজের নিজের ব্যাপারে ভাবছে, কিন্তু কেউ এটা মনে করেছে যে আপনার বাড়িতে যে মহিলাটাকে আপনি বিয়ে করে এনেছেন তার কি হবে, তার কোন কোন ডকুমেন্টস লাগবে। সেখানে তো আপনার 2002 সালের লিস্টে সে ভোট নাও দিতে পারে, তবে তার কোন কোন ডকুমেন্টস লাগবে এই জিনিসটাই নিয়ে আজকে আমরা ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, আপনারা কিন্তু ভয় খাবেন না, আপনাদের কোনো চিন্তার কারণ নেই। কি কি ডকুমেন্টস লাগবে এবং কিভাবে এসআইআর কমপ্লিট করবেন সমস্ত তথ্য আমার ভিডিওতে পেয়ে যাবেন আপনারা। তো বন্ধুরা, এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। তো চলো শুরু করা যাক ভিডিওটা। তো বন্ধুরা, এবার আমরা ভিডিওতে আসি এবং আপনাদেরকে স্পষ্ট করে আমি জানিয়ে দিই যে যেসব মহিলারা মনে করেন কেউ বিহারের আছে, কেউ গুজরাটের আছে, কেউ পাঞ্জাবের আছে, যে সকল মহিলারা পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্য থেকে আপনার সঙ্গে বিয়ে করে এসেছে সেই সব মহিলাদের কি হবে। তো বন্ধুরা, আপনাদেরকে আমি বলে দিচ্ছি, ওই সব মহিলাদেরকে তাদের বাবার বাড়ি থেকে তার বাবার নামের যে 2002 সাল বা 3 সাল বা 4 সাল এই 3টা বছরের মধ্যে যেখানে যে টাইমে এসআইআর হয়েছিল সেই টাইমে ভোটার লিস্টগুলো লাগবে। যদি মনে করেন আপনার বিহার থেকে থাকে তাহলে 2003 সালের লিস্ট কিন্তু আপনাদের এখানে লাগবে। আর যদি গুজরাটের থাকে বা পাঞ্জাব থাকে তা আপনারা দেখবেন যে সেখানে কোন বছর এসআইআর করা হয়েছিল লাস্ট, তখনকার টাইমের যে আপনাদের কাছে ইলেকট্রিক রোল অর্থাৎ ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু খুঁজবে। এবার মনে করেন যে আপনাদের সেই ভোটার লিস্ট দিতে পারছেন না, তবে কি হবে? তবে বন্ধুরা, আরও একটা উপায় রয়েছে আপনাদের কাছে। আপনাদেরকে কি করতে হবে, সেখানকার দলিল অর্থাৎ 1987 সালের দলিলগুলো সেই জেরক্স কপি যদি থাকে আপনাদের কাছে, সেটার দ্বারাও কিন্তু আপনাদের বাংলায় এসআইআর হয়ে যাবে। তারপরেও মনে করুন যে আপনাদের কাছে 2002 সাল বা 3 সালের লিস্ট নেই এবং জমির দলিল নেই, তাহলে কি হবে? তাহলেও আপনাদের কাছে আরও একটা উপায় রয়েছে বন্ধুরা। যদি আপনাদের কাছে বোর্ড সার্টিফিকেট থাকে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা জন্ম সার্টিফিকেট থাকে, সেটার দ্বারাও কিন্তু আপনাদের এসআইআর হয়ে যাবে। আর যদি এগুলা ডকুমেন্টস যদি আপনাদের কাছে না থাকে তাহলে বন্ধুরা আপনাদেরকে গ্রাম পঞ্চায়েতে গিয়ে একটা ডোমেনশিয়াল সার্টিফিকেট বানাতে হয়। আপনারা সেখানে পাঠিয়ে দিবেন যেখানকার সে বিবাহিত মেয়েরা এসেছে। সেখানে গিয়ে লোকাল পঞ্চায়েত দ্বারা একটা রেসিডেন্ট লিখিয়ে সেখান থেকে ডোমেনশিয়াল সার্টিফিকেট অ্যাপ্লাই করে ব্লক থেকে বিডিওর এবং এসডিওর দ্বারা অ্যাপ্রুভাল যদি থাকে সেটার দ্বারাও কিন্তু হয়ে যাবে। আর যদি এগুলা কাজ না থাকে বন্ধুরা, তাহলে কিন্তু আপনারা বিপদে পড়বেন। তাই সময় মতো এই 3 থেকে 4টা ডকুমেন্টস আপনারা রেডি করে থাকেন, না হলে কিন্তু আপনারা বিপদের সম্মুখীন হবেন। এইরকম সরকারি প্রকল্পের ভিডিও এবং সরকারি সতর্কতা থাকার জন্য আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।